যেই ব্যক্তি দান সাদকা করলো সেই ব্যক্তি আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাসী, আল্লাহর ওয়াদায় বিশ্বাসী। আর যেই ব্যক্তি কৃপণতা করলো, দান সাদকা করলো না, এক একটা পয়সার হিসাব করে, শুধু হিসাবই করতে থাকে, বহুবার চিন্তা করে দান করতে গেলে, সেই ব্যক্তি শয়তানের ওয়াদায় বিশ্বাসী, শয়তানের ওয়াদায় বিশ্বাসী, শয়তানের প্রতিশ্রুতিতে বিশ্বাসী। দান সাদকা ঈমানের প্রমাণ। যেই ব্যক্তি দান সাদকা করে তার মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, এই প্রমাণ বহন করে। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিসের একটা ছোট্ট অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাদাকাতু বুরহান। দান সাদকা, কেউ জাকাত দিল, কেউ সাদকা করলো, সে ফরজ জাকাত হোক অথবা নফল সাদকা দান খায়রাত হোক, এটি হচ্ছে বুরহান, মানে অকাট্য দলিল, প্রমাণ। কিসের প্রমাণ? যে আমার ঈমান ইসলাম আছে অন্তরে, হ্যাঁ, ঈমানি ব্যথা আছে, দরদ আছে, ঈমানি চেতনা আছে, বিশ্বাস আছে, সেই জন্য আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য দান করছি। আপনার আমার ঈমানের সততা প্রমাণ করে এই দান সাদাকা। জি, শরীরের রোগ, যত শারীরিক বালা মুসিবত আছে, মেলা রোগ আছে, রোগের শেষ নেই, রোগের শেষ নেই। যার যে রোগ আছে বেশি বেশি দান সাদকা করেন, আর তার সাথে ডাক্তার কাছে চিকিৎসাও করেন। অনেক সময় ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুম, হয়ে যাও, ভালো হও, হয়ে যাবে। কিসের জন্য? যে আপনি দান সাদকা করেছেন, বালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহ সন্তুষ্টির আশায়। জি, এই মর্মে হাদিস রয়েছে। ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, আর ইমাম আসবাহানি হাদিসটি তার কিতাবে নকল। দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগীদের তোমরা চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। যখন কেউ অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি দান সাদকা করেন, বেশি বেশি। কিন্তু আমাদের দেশের মানুষরা দান সাদকা করতে গিয়েও ভুল করে, মানে জানের বদল জান। শুনেছেন না এগুলো? জানের বদল জান, মানে ওকে জান বাঁচাবার জন্য একটা খাসি দাও না, একটা মুরগি দাও না, এগুলো কথা আবার কোরআন হাদিসে না, এগুলো না, এগুলো বানাওয়াট কথাবার্তা, এগুলো বানাওয়াট কথাবার্তা। বেশি বেশি দান সাদকা। আপনি কেন একটা খাসি দেবেন যেখানে আর মসজিদ তৈরি করে দিতে পারবেন? আরে আমার মা অসুস্থ, একটা মসজিদ তৈরি করে দিতে পারবো, একটা এতিমখানা তৈরি করে দিতে পারবো, একটা মাদ্রাসা তৈরি করে দিতে পারবো, হ্যাঁ, কেন আমি দেবো না? এদিকে 5 লাখ টাকা আমাকে অপারেশন লাগছে, তো আমি 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারবো। জি, সুতরাং এই শুধু এই দান সাদকা মানে জানের বদল জান, সুতরাং একটা খাসি আর একটা মোরগে সীমিত করে দেওয়া, এগুলো অজ্ঞতা ভিত্তিক আমল। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের রোগের চিকিৎসা করো বা রোগীদের চিকিৎসা করো, কিসের মাধ্যমে? দান সাদকা করি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনুল কাইয়িম বড় হাকিম ছিলেন, কিন্তু বড় হাকিম ছিলেন তিনি, এবং তিব্বে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিব সম্পর্কে, ডাক্তারি সম্পর্কে তিনি একটি মোটা কয়েকশো পৃষ্ঠার কিতাব লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ কিতাব। তিনি বলছেন, কুল্লু তাবিবিন লা ইউদাউইলুল আলিল, যে কোনো ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে, ইয়াতাফাক্কাদু কালবাহু ওয়া সালাহু ওয়া তাকবিয়াতা রূহি ওয়া কুওয়াহু বিসাদাকা, তাহলে শুধু তার শারীরিক রোগের চিকিৎসা দেবে না। যদি সত্যিকারের ডাক্তারের মতো ডাক্তার, চিকিৎসকের মতো চিকিৎসক হয়, তাহলে শুধু তাকে ওই প্যানাডোল আর অমুক তমুক ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন এইসব শুধু দেবেন না, বরং একজন মুসলিম যদি ডাক্তার হয়, বিজ্ঞ ডাক্তার, তাহলে সেই ব্যক্তির অন্তরের সন্ধান চালাবে, তার অবস্থা কেমন, তার মধ্যে সততা কতটুকু, তার আধ্যাত্মিকতা কতটুকু, রুহানিয়াত তার মধ্যে কতটুকু রয়েছে, এবং সেটা করবে কিসের মাধ্যমে? দান সাদকার মধ্যে। তাকে বলবে দান সাদকা করো, ঠিক আছে, আমার কাছে চিকিৎসা করছো, ওষুধ নিয়ে গেলে তুমি দান সাদকাও করো। জি, এবং জনকল্যাণমূলক কাজ করে মানুষের উপকার করবে, আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। যখন একজন অসুস্থ মানুষ আল্লাহমুখী হয়ে যায়, আর বেশি বেশি তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকে অন্তর থেকে, তো তখন তার চিকিৎসা সহজ হয়ে যায়, তার চিকিৎসা সহজ হয়ে যায়। কারণ আসল ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি অসুস্থ হইলে আরোগ্যদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কেউ নেই। তারপরে তিনি বলছেন, ফালাইসা বিতাবিবিন বাল মুতা, কোনো ব্যক্তি যদি শুধু শুধু এই পার্থিব ঔষধ দিয়ে চিকিৎসা করে
আর এইরকম একটু গাইডলাইন দিল না যে তুমি দান সাদকা করো বালা মুসিবত থেকে বাঁচার জন্য, রোগ মুক্ত হওয়ার জন্য, এসব যদি না বলে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফুটপাতিয়া ডাক্তার, মোতাবেবুন, মানে যে ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজেছে, কোয়াক ডাক্তার, যারা লেখাপড়া না করে কোয়াক ডাক্তার যারা। জি, 4 নম্বর দান সাদকার ফজিলত হচ্ছে দান সাদকা করলে দুশ্মনকে প্রতিহত করা যায়। আপনাদের অনেকের দুশ্মন আছে, হ্যাঁ, দুশ্মন আছে, জীবন নাশ করে দেবে, মেরে ফেলবে, এরকম হয়তো আপনার ঝুঁকি আছে। আপনি আত্মরক্ষা করতে চান দুশ্মন থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ দুশ্মন আর জিন দুশ্মন থেকে, তাহলে আপনি বেশি বেশি দান সাদকা করুন। এই মর্মে ইয়াহিয়া আলাইহিস সালাম, যে আল্লাহর নবী ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া নবীর ছেলে, ইয়াহিয়া তিনি বাপ বেটা দুইজন নবী ছিলেন, তার থেকে একটি রেওয়ায়াত বর্ণিত হয়েছে। তিনি বলেছেন তোমাদেরকে দান সাদকা করতে বলছি। দান সাদকার উদাহরণ হচ্ছে যে এমন ব্যক্তি, যে যেই ব্যক্তিকে কামাসালে রাজলিন আসারাহুল আদু, শত্রুরা তাকে বন্দি করে ফেলেছে আর তার হাত পা সব বেঁধে ফেলেছে, আর তাকে এখন মৃত্যুদণ্ড দেবে, আর সেই সময় যদি বলে আনা আফদিহে মিনকুম বিল কালিল ওয়াল কাসির, আমার কাছে যা আছে সব দিয়ে দিচ্ছি, আমাকে মুক্তি দাও, আমাকে মারিও না, মেরে ফেলে দেবে, সেই সময় তাকে জবাই করে হত্যা করবে, কিন্তু সে বলছে আমি তোমাদেরকে মুক্তিপণ দিচ্ছি, আমাকে রক্ষা করো। ফাফাদা নাফসাহু মিনহুম, তাদেরকে যা কিছু দিল তাতে তারা রাজি হয়ে গেল, আর দিয়ে সে মুক্তি লাভ করলো, তার প্রাণটি বাঁচলো। ঠিক ওই রকমই একজন মানুষ বালা মুসিবতে যখন পড়ে বা দুশ্মনের যখন আক্রমণ হতে যায়, তখন দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করেন। এই মর্মে ইমাম ইবনুল কাইয়্যিম খুব মূল্যবান কথা বলেছেন। সময়ের স্বল্পতার জন্য আমি একটু এগিয়ে যাই। 5 নম্বর, যেই ব্যক্তি দান সাদকা করলো সেই ব্যক্তি আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাসী, আল্লাহর ওয়াদায় বিশ্বাসী। আর যেই ব্যক্তি কৃপণতা করলো, দান সাদকা করলো না, একটা পয়সার হিসাব করে, শুধু হিসাবই করতে থাকে, বহুবার চিন্তা করে দান করতে গেলে, সেই ব্যক্তি শয়তানের ওয়াদায় বিশ্বাসী, শয়তানের ওয়াদায় বিশ্বাসী, শয়তানের প্রতিশ্রুতিতে বিশ্বাসী। কোরআনের আয়াত সূরা বাকারা আয়াত 268 আল্লাহ ইরশাদ করেছেন, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় কিসের? অভাবের, যে দান করে দিলে অভাবী হয়ে যাবে, এত টাকা জাকাত দিয়ে দিবি, 1 লাখ টাকা জাকাত, হ্যাঁ, কারো ধরেন 40 লাখ টাকা আছে, তো কত টাকা লাগবে? 40 লাখ আছে, কত টাকা জাকাত লাগবে? 1 লাখ, হ্যাঁ, 40 টাকা 1 টাকা, তো এত টাকা দিয়ে দিবি, তো গরিব হয়ে যাবে এবার, হ্যাঁ। দান সাদকা এরকম করলে অভাবী হয়ে যাবে, তোর সংসার কি করে চলবে, তোর ছেলে মেয়ে কি খাবে, তোর তো ভবিষ্যৎ আছে। এইগুলো কে বলে? এই ওয়াসওয়াসাগুলি, কুমন্ত্রণা কে দেয়? আশ-শায়তান। আশ-শায়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর শয়তান অন্যায়, অশ্লীলতার, কুকাজের, অশ্লীলতার জন্য পরিচিত করে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি করছেন কিসের? যে তোমরা দান সাদকা করলে তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করবেন, মানে তোমাদের উত্তম বিকল্পে দেবেন, রুজিতে বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা বাকারা আয়াত 270 ইরশাদ করছেন, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, যে কোনো তোমরা খরচ করো না কেন, আও নাযারতুম মিন নাযর, অথবা কোনো মান্নত করো না কেন, মান্নত পুরা করো। পয়সা খরচ হচ্ছে, মান্নত করে ফেলেছো তুমি, মান্নত করা ভালো নয় অত, কিন্তু করে নিলে পুরা করা ফরজ। কেউ যদি মান্নত করে নাই আর সেই মান্নতটি হারাম নাজায়েজ নয়, তাহলে সেটা পূর্ণ করা ফরজ। একজন মান্নত করে নিয়েছে, আল্লাহ আমার এই কাজটি হয়ে গেলে আমি একটা হজ করব, তাহলে হজ করা ফরজ হয়ে গেছে তার জন্য, আলাদা একটা হজ, ওই তার ফরজ হজ না, এটা এক্সট্রা তার হজ। আমি ওমরা করবো, ওমরা করতে হবে, আমি একটা মসজিদ তৈরি করে দেবো বা এতগুলি লোককে খাওয়াবো, তো তার জন্য ফরজ হয়ে গেল, সে নিজেই ফরজ করে নিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে উৎসাহিত করেননি, সাদকা করতে উৎসাহিত করেছেন। সাদকা করে দেওয়া মানে আগেই আপনি দিয়ে দিন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর মান্নতে আল্লাহর সাথে যেন শর্ত লাগাচ্ছেন, আল্লাহ আমার রোগীটা ভালো হইলে এটা দিব, এটা খানিকটা বেয়াদবি, খানিকটা বেয়াদবি। যদি আমাকে দাওয়াত দেন আপনারা কেউ, আর যদি বলেন শেখ যদি আমার এই কাজটা করে দেন, তাহলে আপনাকে দাওয়াত দেবো, আজকে দাওয়াত নেব আমি বুঝতে পারি যে বেয়াদবি এটা কথা,
শর্ত লাগিয়ে তোমার কাজটা যদি করে দিই তাহলে তুমি দাওয়াত দিবে, তাই না? তো মান্যতকারীরা ঠিক ওই রকম। এই জন্য মান্যত করা ভালো কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্যত করে কোনো লাভ হয় না, কিন্তু মান্যত পুরা করা ফরজ হয়ে যায়। অজ্ঞ লোকেরা মান্যত, আমরা জীবনে মান্যত করি না, কোনো ক্ষেত্রে আমরা মান্যত করি না, আমরা সাদকা করি। আর যারা জানে না তারা মান্যত করে, আর মান্যত করে ফেঁসে যায়। শিরকি মান্যত, বেদাতি মান্যত হয় তাহলে করা যাবে না। যদি কেউ মান্যত করে যে আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তো আজমির শরীফ ঘুরে আসবো ভারত যে বাংলাদেশ থেকে, তাহলে শিরক, কুফরি, হারাম যাওয়া, ঈমান হারিয়ে যাবে। আর কেউ যদি বলে যে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায় তো একটা মিলাদ দেব, তাহলে বলে বেদাত, এটাও হারাম। কথা বুঝতে পেরেছেন? আর একটা মান্যত বলি, শুধু এই দুটো না বলে আর একটা বলি, তাহলে পারফেক্ট হবে। আল্লাহ যদি এবার ইলেকশনে পাশ করে নি তাহলে আমার এলাকাবাসীকে মদ খাওয়াবো, মান্যত করে আর পাশ করে নিল, এমপি হয়ে গেল, খাওয়াবে? হারাম। এই মান্যত হারাম, পুরা করা যাবে না। কিন্তু যদি বলে আল্লাহ যদি ইলেকশন আমাকে পাশ করিয়ে দাও, তুমি একটা মসজিদ তৈরি করে দাও, মসজিদ করা ফরজ করে দাও, বুঝা গেছে? আমার দেশের, আমার এলাকার, আমার অঞ্চলের, আমার যে এলাকা থেকে আমি জিতছি সেই এলাকার আমি এতটি লোকে চাকরি দেবো, চাকরি দাও ফরজ, চাকরি দাও ফরজ। তুমি মান্যত করেছো, মান্যত করে কোনো লাভ নেই। হাদিস আছে ইউস্তাখরাজ মিনাল বাখিল, বখিলের ধন সম্পদ কিছু বের করা হয়। কৃপণ লোক পয়সা দিত না, কিন্তু এখন ঠেলাই পড়ে দিচ্ছে, উপায় নাস্তিক, উপায় নেই সেই জন্য দিচ্ছে এখন, কারণ মান্যত করে ফেলেছে, ওকে দিতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো, দান সাদকা করো অথবা মান্যত করো, ফাইন্নাল্লাহ ইয়ালামু, আল্লাহ সব জানছেন, ওমালিজ জালিমিন মিন আনসার। আল্লাহ আরো বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কি আছে আল্লাহকে উত্তম ঋণ দেবে। আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে অভাবীকে সাহায্য করা, দান সাদকা করা। ঋণ দেওয়া মানে, আল্লাহকে ঋণ দেওয়া মানে অভাবীকে সাহায্য করা। ফায়ুযাইফু লাহু আযআফান কাসীরা, তাহলে আল্লাহ বহু গুণে বর্ধিত করবেন। আপনি গতকালকে বলেছি দান সাদকা করলে, 1 টাকা দান করলে 700 পর্যন্ত বহু গুণে আল্লাহ বর্ধিত করবেন। কমপক্ষে 10, তারপরে 100। যার যেমন ইখলাস, যার যেমন আন্তরিকতা, যার যেমন নিষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান সাদকা করলে, যাকাত দিলে বা দান খেরাত করলে কারো ধন সম্পদ কমে যায় না, কমে না। বাহ্যিক কম মনে হইলো কিন্তু কমে না। বিভিন্ন দিক থেকে আল্লাহ দেন, বালা মুসিবত থেকে রক্ষা করেন। যে বালা মুসিবতগুলি আসলে এর চাইতে অনেক বেশি টাকা চলে যেত, আর অশান্তিরও শেষ থাকতো না। তো দান সাদকা করলে অথবা যাকাত দিলে কারো পয়সা কমে না, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6 নম্বর ফজিলত দান সাদকার, দান সাদকা করলে গুনাহ থেকে পবিত্রতা অর্জন হয়, গুনাহ থেকে পবিত্রতা অর্জন হয়। সূরা তওবার আয়াত 103 আল্লাহ ইরশাদ করেছে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি যাকাত সাদকা গ্রহণ করো। যাকাত গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলিম শাসককে, খলিফাতুল মুসলিমিনকে, যদি আমানতের সাথে বন্টন করা হয়। জি, তুতাহিরুহুম, এর মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের আত্মার পরিশুদ্ধি করবে, তাদেরকে পবিত্র করবে এবং তাদের আত্মার পরিশুদ্ধি করবে, কৃপণতা মুক্ত হবে এবং গুনাহ থেকে তারা মুক্ত হবে, পাক পবিত্র হবে ইত্যাদি। 7 নম্বর ফজিলত দান সাদকার, দান সাদকা যারা করবে, যা দান করবে সেটা হাসরের মাঠে তার জন্য ছায়া হয়ে দাঁড়াবে, ছায়া করবে তার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে কুল্লু ইমরিইন ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেক ব্যক্তি তার সাদকার ছায়াতে অবস্থান করবে কিয়ামতের দিন হাসরের মাঠে। আল্লাহু আকবার। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া, স্পেশাল আরশের ছায়া আর এই দান সাদকার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালার ছায়া থাকবে না, কোনো বাড়ি ঘরের ছায়া থাকবে না, কোনো পাহাড় পর্বতের ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না সেখানে। কুল্লু ইমরিইন ফি যিল্লি সাদাকাতি ইয়াউমাল হাত্তা ইউফসালা বাইনানা, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা হাসরের মাঠে না হবে ততক্ষণ এই দান সাদকা তাকে ছায়া করতে থাকবে, ছায়া করতে থাকবে, কোনো তাপ লাগবে না। অথচ সেই দিন সূর্য মানুষ থেকে এত নিকটবর্তী হবে, হাদিসে আছে 1 মাইল দূরে হবে, 1 মাইল দূরে হবে, এত কাছে হবে। আল্লাহু আকবার। মানুষ ঘামে হাবুডুবু করবে,
কেউ ডুবতে থাকবে নাক পর্যন্ত, হ্যাঁ, কারো গলা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, এইভাবে হাবুডুবু করতে থাকবে আমল অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন, আর দুনিয়া আখিরাতের লাঞ্ছনা থেকে আল্লাহ হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের স্পেশাল ছায়া দেবেন। তার মধ্যে এক রকমের লোক হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যারা দান সাদকা করলো এমন লুকিয়ে গোপনে, ডান হাতে খরচ করলে বাম হাত জানতে পারে না। বাম হাত জানতে পারে না মানে কি? বাম হাত জানতে পারবে না মানে বাম পাশের লোক জানতে পারবে না। কোনো গরিবকে টাকা দিলেন, পকেটে এমন ভাবে ঢুকিয়ে দিলেন, তার বাড়িতে ভিতরে দিয়ে আসলেন, বুঝতেই পারলো না, পাশের লোক বুঝতে পারলো না, পাশের লোক দাঁড়িয়ে আছে জানতে পারলো না, একটা গরিব মানুষকে আপনি দান সাদকা করলেন। লুকিয়ে দান করবেন। যদি গরিবকে সরাসরি দিতে হয় তাহলে লুকিয়ে দেবেন আপনি। আর যদি দেখা যায় যে জাকাত ফরজ জাকাত, তাহলে প্রকাশ্যে দেবেন, কারণ ফরজ জাকাত প্রকাশ্যে না দিলে জনসমাজ, আপনার এলাকার লোক, আপনার গ্রামের লোক আপনাকে কৃপণ বলবে যে জাকাত দেয় না এই লোকটা, এত পয়সার মালিক জাকাত দেয় না, বলবে না? এই জন্য জাকাত প্রকাশ্যে দিতে হবে। নফল দান গরিবকে যখন দিবেন লুকিয়ে দেবেন। আর যদি ধরেন নফল দান কিন্তু একা সামলাইতে পারি না, একটা মসজিদ করতে 10 লাখ টাকা লাগবে, আমি 1 লাখ দিতে পারবো, আরো তো 9 জন লোক দরকার, তখন বলবো যে এই যে আমি 1 লাখ দিলাম, এখন কে কি দিবেন দেন। তখন প্রকাশ্যে দিলে বেশি নেকি রয়েছে। কিন্তু যদি একাই আমি কাজ সামলাতে পারি তাহলে গোপনে করলে বেশি নেকি রয়েছে, যত লুকিয়ে করবেন। যেমন একটা পরিবার বিধবাকে একটা 5,000 টাকা দিলে তার সংসার চলে যাবে মাসের মাস, 5,000 টাকা আমি দিতে পারবো, তাহলে আর আপনাদেরকে কাউকে জানতে দেবো না। এটা হচ্ছে উত্তম, এতে অনেক বেশি নেকি রয়েছে। জান আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ছায়া হাসর মাঠে দেবেন। 8 নম্বর ফজিলত হচ্ছে দান সাদাকার। যে ব্যক্তি দান সাদাকা করবে, এই দান সাদকা জাহান্নাম থেকে রক্ষা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটি খেজুরের অংশ দিয়ে হোক না কেন। একটা খেজুরের কিছু অংশ ভেঙে খেজুর দুটো ফকিরকে একটা খেজুর দিচ্ছেন, তাতেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমের। 9 নম্বর ফজিলত হচ্ছে দান সাদকার। দান সাদকা করলে ফেরেশতারা দোয়া করে। কি করে? ফেরেশতারা প্রত্যেক দিন দোয়া করে যে দান সাদকা করে। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, প্রত্যেক দিন সকালবেলা 2টো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। একজন বলে আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা খরচ খরচা করে দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল্প দান করো, তাদের রুজিতে বরকত দান করো। আর আরেকজন ফেরেশতা বদদুয়া দেয় আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, যেই ব্যক্তি কৃপণ বখিল তাকে সর্বনাশ করো, তার ধন সম্পদকে সর্বনাশ করো, বরবাদ করো। এইভাবে বদদুয়া দিতে থাকে। সুতরাং ফেরেশতার দোয়া যদি নিতে চান তো বেশি বেশি দান সাদকা করবেন। 10 নম্বর ফজিলত, স্পেশাল জান্নাতে একটি গেট রয়েছে, 8টি গেটের একটি গেট হচ্ছে বাবু সাদাকা, সাদাকার দরজা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে বুখারী মুসলিম, ওমান কানা মিন আহলি সাদাকাত দুইমিন বাবি সাদাকা, যেই ব্যক্তি বেশি বেশি দান খয়রাত করবে তাকে সাদকার গেট দিয়ে ডাকা হবে, আর যেই ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে তাকে রাইয়ান গেট দিয়ে ডাকা হবে। ওই হাদিসটি। 11 নম্বর ফজিলত, সেটা হচ্ছে আপনি দান করলে আল্লাহ আপনাকে দান করবেন। আপনি দেবেন, যত দেবেন আল্লাহ তত বেশি আপনাকে দেবেন। আনফিক ইউনফিকিল্লাহু আলাইক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তুমি বেশি বেশি খরচ করো, দান করো, আল্লাহ তোমার উপরে খরচ করবেন, তোমাকে দেবেন। 12 নম্বর ফজিলত, মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদ্দাক, হে মহিলারা তোমরা দান খয়রাত করো, কারণ তোমাদেরকে আমি জাহান্নামে সবচেয়ে বেশি সংখ্যায় দেখেছি মেরাজে গিয়ে। 13 নম্বর, আর এটা দিয়ে শেষ করছি, তা হচ্ছে যেই ব্যক্তি দান সাদকা করবে আর তার সাথে রোজাও রাখবে, জানাজায়ও শরীক হবে, অসুস্থ ব্যক্তির পরিচর্যা করবে বা খোঁজ খবর নেবে, তাকে সবগুলি জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে।